মহাসবের ভিতর চলে গেছে, গোলককে কিন্তু নিমন্ত্রণ করে নাই। গোলক বলছে যে ওই যে আমার বাবার হরিচাঁদের বন্ধুরা আজকে মহোৎসব করছে, সারাদিন মহোৎসব করেছে ওদের সঙ্গে। সারাদিন মহোৎসব বলে ওদিকে গোপালগঞ্জে মামলা রায় হয়ে গিয়েছে। যে করে আমার কর্ম আমি করি তার কর্ম, এই তো আমার ঠাকুরের নিয়ম। আজকে হরিচাঁদের মতুয়াদের সঙ্গে হরিসভা করছে, আর এক গোলক গিয়ে গোপালগঞ্জে এজলাসে দাঁড়িয়ে কোর্টের রায় মামলা রায় হয়ে গিয়েছে। সন্ধ্যার সময় মহোৎসব যখন শেষ হয়েছে বাড়ি গেছে, বাড়ি গেলে পরে মহেশ জিজ্ঞাসা করে সকল মামলার রায় কি হয়েছে? ও দাদার পা জড়িয়ে ধরে বলছে, দাদা আমি তোমার মামলায় যেতে পারিনি, মতুয়ারা কত মহোৎসব করছে ওই দেখে আমি মতুয়াদের সঙ্গে সারাদিন মহোৎসব করেছি, আমি তোমার মামলার রায় আনতে যেতে পারি নাই। গোলকের দাদা মহেশ বলছে, ও মহেশ, অগোলক কে কি করলি? সারা জীবন যে মামলা লড়লাম, আজকে তোর পর ভরসা করে আমি সেই মামলায় হেরে গেলাম। পরের দিন গোলকের দাদা মহেশ যখন গোপালগঞ্জে যাচ্ছে, পথে যাদের সঙ্গে দেখা হচ্ছে তারা বলছে, ব্যাপারী মশাই, কালকে তোমার ভাই গোলক মামলা জিতে বাড়ি চলে গেছে। তোমার ভাই গোলক এসে মামলা জিতে বাড়ি চলে গেছে। আজকে নাই দেখছে যে সারা কালকে সারাদিন আমাদের সঙ্গে মহোৎসব করলো, ওই কোর্টে গিয়ে দাঁড়াবো, সহ্য করতে পারে না, সেই মায়ের নিয়ে গোলক পাগলের পা ধরে বলছে, গোলক ভগবান যাদের মামলা লড়ে তাদের সঙ্গে কি মামলা লড়া যায়? আমি মামলা তোদের কাছে হেরে গেলাম, তোর চরণে আমার একটু ঠাঁই দে। এই জন্য ভক্তদের কাছে বলি, যে করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তিমে তার ইষ্ট ধামে পৌঁছায় দেয় আমার হরিচাঁদ ঠাকুর। গোলকের কাছে পা ধরে নায়েব বললো যে, গোলক তোর কাছে মামলা হেরে গেলাম, আমি তোর সঙ্গে মামলা জিততে চাই না। হরি বল, হরি বল, এগুলো গোলক পাগলের কীর্তি। গঙ্গাচন্না গেল, ওই যে মরাগো, ওখানে মানুষ নেমে উঠে আসতে পারত না। রায়চরণের বাড়ি যেদিন যায়, গোলক পাগলকে বলেছিল, ও পাগল, এই মরাগোকে আমরা গিয়ে স্নান করে উঠে আসতে পারি না, কাদা ভর্তি, তাই এই জায়গাটা কিছু করা যায় না। কেন যাবে না? বলছে যে তোমরা সারা গ্রামের লোক এই জায়গা আসো, রায়চরণের বাড়ি এই যা কলা গাছ পাতো, এই জায়গা ঘট পাতো, মহোৎসব করো। ওই ঘাট আমি আবিষ্কার করে সাকার করে দিয়ে যাই। এগুলো গোলক পাগল করেছে, না হলে এগুলো হতো না।
মহিমায় গোলক চাঁদের হুহুঙ্কারে আমার হরি এসেছিল ক্ষীরোদ ছেলে। আমার হরিচাঁদ ঠাকুর গোলককে বলেছিল, গোলক ভক্তের কাছে যাবি, যদি ভক্ত আঘাত দেওয়ার পরে যদি একটা অমানুষ মানুষ করতে পারিস, তোর হরি নামের জয় হবে। ভক্তের কাছে শুধু যাবি, বসে থাকবি না গোলক, শুধু যাবি। গোলক পাগল হরিচাঁদ ঠাকুরকে জিজ্ঞাসা করেছিল, বাবা আমি তো ভক্তের কাছে যাব, কিন্তু তোমার ভক্ত আমি চিনবো কি করে? গোলক তাই? গোলক, যার দিকে তাকালে তোর ঘুমন্ত কাম জেগে উঠবে, কাম উত্তেজিত হয়ে উঠবে, বুঝবি এই ভক্ত কামুক ভক্ত। যার দিকে তাকালে তোর বিষয় বাসনা, ধন সম্পত্তির প্রবণতা মনে জাগলে মনে করবি যে এই ভক্ত কামনার ভক্ত, ধন সম্পদের ভক্ত। আর যার দিকে তাকালে তোর আমার কথা মনে পড়বে, মনে করবি এই সেই হরি ভক্ত, আমার কথা মনে পড়ে। আমরা সবাই কিন্তু ভক্ত হতে পারিনি। আমাকে দেখে হয়তো কেউ মনে হচ্ছে হিংসা মনে জেগে যাচ্ছে, তার মানে আমি হিংসা ভক্ত। আমাকে দেখে যদি কেউ কাম মনে জেগে যায়, তাহলে মনে করতে হবে যে আমি কামুক ভক্ত। আর যদি ভাগ্যবশে যদি তার আমাকে দেখে যদি তার হরির কথা মনে পড়ে যায়, তাহলে বুঝতে হবে যে হরি ভক্ত। পথ সব বাতিয়ে দিয়ে গেছে, এর ভিতরই সব। কেউ এসেছে এই বাজারে শূন্য হাত পূর্ণ করে নিয়ে যাবে, আর কেউ শূন্য হাতে চলে যেতে হবে। আবার হরিচাঁদের প্রেমের বাজার, ঢেউ উঠেছে, হরি নামের ঢেউ চলছে। এই ঢেউয়ে যদি কেউ স্নান করতে পারে, তার আসা যাওয়ার বালাই আর থাকবে না। হরি বলো, হরি বলো। চর্ম কাঠা ওরে ডাকলে গঙ্গা বলে
এই যে দেখেন বৈষ্ণব সাহিত্যে কৃষ্ণ সখা অর্জুনকে দর্শন করার জন্য গঙ্গা আরো দেবতারা চর্ম কাঠায় ছিল। আবার হরিভক্তের দর্শনের জন্য কি গঙ্গা থাকেনি? থেকেছে। তাই ঢাকা জেলা আড়িয়াল খাঁ নদী, সেখানে ছিল সানাউল্লাহ ফকির। আড়িয়াল খাঁর কুলে ছিল সানাউল্লাহর বাড়ি। আর আড়িয়াল খাঁ নদীর পথ দিয়ে যে স্রোত, অন্য কোন নদীতে অত বড় স্রোত নেই। ওই আড়িয়াল খাঁর স্রোতের টানে সানালের বাড়ি ভেঙে চলে যাচ্ছে। সানাল ভালোবাসত কাকে? হীরামন পাগলকে। সানাল নদীর কূলে গিয়ে আড়িয়াল খাঁকে বলছে, ওমা গঙ্গা, মারে আমার এই বাধা বাড়ি যেন তোর প্লাবনে ভেঙে না চলে যায়। আমি আর আমার যে বয়স, আমি আর বাড়ি করতে পারবো না। তাই না, আমার বাড়ি যেন তোর প্লাবনে ভেঙে না যায়। কিন্তু কথায় কোনো কাজ হচ্ছে না, বাড়ি ভেঙেই চলে যাচ্ছে। নদীর কূলে গিয়ে সানাউল্লাহ ফকির বলছে, জমা তুই কারে ডাকলে পরে কার কথা শুনবি তা তো আমি জানি, তাহলে একবার তারে ডেকে দেখি। ঢাকা জেলা ওখান থেকে ডাক দিয়েছিল, কোথায় হীরামন দাদা, একবার দেখে যাও, তোমার হীরামনের বাড়ি আসবে, আড়িয়াল খাঁর প্লাবনে ভেঙে যাচ্ছে। এই যে আমাদের দেহে কি আড়িয়াল খাঁর প্লাবন নেই? আমাদেরও আড়িয়াল খাঁর প্লাবন আমাদের দেহ লেগে গেছে। তাই এক এক করে চোখ চলে গেল, কান চলে গেল, পাও চলে গেল। এখন চোখ দিয়ে ভালো দেখতে পারি না। আড়িয়াল খাঁর প্লাবনে এই দেহ, যে দেহ গড়া দেহ, সে দেহ ভেঙে চলে যাচ্ছে। হীরামন পাগল ওরাকান্দি থেকে ছুটেছে আড়িয়াল খাঁর কূলে গিয়ে হীরামন পাগলকে বলছে, সানাউল্লাহ ফকিরকে বলছে, ডাকলি কেন? এই অসময়ে কেন ডাকলি? বলছে যে দাদা, চেয়ে দেখো, আড়িয়াল খাঁর প্লাবনে আমার বাধা বাড়ি ভেঙে চলে গেল। বলছে চল। নদীর কূলে গিয়ে হীরামন পাগল বলছে, ওমা গঙ্গা, সানাল কত করে বললো তুই তার বাড়িটা ভাঙন বন্ধ করলি না? ওমা, কেন তোর এই অন্বিচার? আড়িয়াল খাঁর মাঝ গঙ্গাতে মকর বাহিনী গঙ্গা ভেসে উঠেছে। ভেসে উঠে বলছে, ও পাগল, আমি ভাঙন বন্ধ করলে করতে পারতাম, কিন্তু এই ভাঙন বন্ধ করলে তোর মতন হরিভক্তের দেখা তো আমি পেতাম না। তাই তোর মতন হরিভক্তের দেখা পাওয়ার জন্য আমি সানালের বাড়ি ভেঙে গেছি। তাই এই বাধা বাড়ির ভাঙন যদি রোধ করতে হয়, হরিপদে মতি রেখে ভক্তের বাজারে এসে ভক্ত সঙ্গ করো। ভক্তের কৃপা হলে বাড়ির ভাঙন রোধ হয়ে যাবে।
আপনাদের কাছে একটা দাবি রাখবো। আমি গান করছি, হয়তো এই জায়গা দিয়ে হয়তো 1 কিলোমিটারের ভিতর দিয়ে মানুষ শুনতে পাচ্ছে, তাই না? কিন্তু আমার ঠাকুরের নাম যে গ্রাম থেকে গ্রামান্তরে, জেলা থেকে জেলা স্তরে, রাজ্য থেকে রাজ্য স্তরে পৌঁছে দিচ্ছে, আমার জেঠু বাপি, আপনারা ওকে আশীর্বাদ করবেন। আজকে যে নাম ও দেশ বিদেশে আজকে সবার কাছে কাছে পৌঁছে দিচ্ছে, যে নামকে আশ্রয় করে ভক্তের কানে কানে যে নাম পৌঁছে দিচ্ছে, ওর এই চালের নামেরও ভালো চলে। হরি বল, জয় হরি বল, জয় তারক।